রাজু ভাইয়া দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে তুমি দরজায় এত জোর লাথি দিলে কেন? দাও, পালাবে না একদম বলছি। আরে তুমি তো অনেক বড় একটা কাঁকড়া নিয়ে এসেছো, দাও এইটা আমি নিয়ে গিয়ে রান্না করি। ঠিক আছে, তুমি এইটা নিয়ে গিয়ে রান্না করো, আমি আসতেছি। বল্টু অনেক সুন্দর কাজ করেছে, এটা দিয়ে আজকে অনেক সুন্দর একটা রেসিপি হবে। তৈরি করা দেখার আগে তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। প্রথমে ব্রাশ দিয়ে এই কাঁকড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ময়লা না লেগে থাকে। কাঁকড়াটা পরিষ্কার করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে, দিয়ে লবণটা কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। লবণগুলো ভাজা হয়ে গেলে উপর থেকে একটু মশলা দিয়ে দিতে হবে, মশলা দেওয়ার পরে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। পরে আমার কাঁকড়াটা এই লবণের মধ্যে দিয়ে দিব, দিয়ে উপর থেকে আরো কিছু লবণ দিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। বন্ধুরা যতক্ষণ আমার কাঁকড়াটা রান্না হচ্ছে ততক্ষণ আমি কয়েকটা মশলা কেটে নিই, দিয়ে একটা চাটনি বানিয়ে নিব। এই তো সব হয়ে গেছে, এবার 3 রকমের সস দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলেই আমার চাটনিটা তৈরি হয়ে যাবে। এই দেখো আমার চাটনি হয়ে গেছে। আরে বল্টু কোথায় তুমি? এই দেখো আমরা দুজন চলে এসেছি তোমার বাসায়। আরে আরে আসো আসো এখানে বসো। বন্ধুরা দেখে তো মনে হচ্ছে আমার কাঁকড়াটা হয়ে গেছে, দেখি তো এটাকে তুলে। হ্যাঁ বন্ধুরা আমার কাঁকড়াটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে এটাতে। ইয়া কোথায় তুমি? হ্যাঁ বল্টু আসতেছি, এই যে আমার কাঁকড়া হয়ে গেছে। এই যে নাও মিম, তুমি আগে শুরু করো, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ দাও আমি আগে খেয়ে বলি কেমন হয়েছে এটা। আরে বা এটা তো অনেক সুন্দর হয়েছে। নাও রাজু ভাইয়া, তুমি আমাদের রান্না করে দিলে এই জন্য এরপরে তুমি আগে নাও, খেয়ে বলো কি তুমি সত্যি আমাকে দিচ্ছ? আরে না আমি না, তুমি খাও কেমন হয়েছে। আরে বা ভাইয়া এটা অনেক সুন্দর হয়েছে।